মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং নিয়ে তো কখনো কোনো সন্দেহ ছিল না। মাহমুদুল্লাহ রিয়াদ ডেফিনেটলি ওর যে পোটেনশিয়াল আছে সেটা কারো ছোট করে দেখার কোনো সুযোগই নেই। দিস ইজ নাম্বার ওয়ান। এখন পর্যন্ত বাংলাদেশে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদের কোনো সাবস্টিটিউট আমরা দেখি নাই। যদি আমাকে জিজ্ঞেস করেন এখন পর্যন্ত কেউ তামিম হয়ে ওঠে নাই। হয়তো ভালো খেলে, এখন পর্যন্ত কেউ সাকিব হওয়ার তো প্রশ্নই ওঠে না। এবং আপনার যদি আসেন আপনার মুশফিক, রিয়াদ, ওদের মতো হয়ে গেছে এরকম বলার মতো একটা খেলোয়াড় নেই। আমাদের পোটেনশিয়াল অনেক প্লেয়ার আছে। কাজে এখন এই যে সিনিয়র জুনিয়র সব মিলিয়ে এরা যদি আরও কিছুদিন এগিয়ে যেতে পারে তাহলে আমার মনে হয় আমাদের নতুন যারা খেলোয়াড় আছে তারাও ভালো খেলে। টি-20-র জন্য যেই পরিকল্পনা বা মাইন্ডসেট দরকার, এখন মনে হচ্ছে যে তারা সেই সঠিক পথে আছে। তবে এখানে হঠাৎ করে এত বড় একটা পরিবর্তনের জন্য ডেফিনেটলি মাঝে মধ্যে হোঁচট খাবে। আমার মনে হয় যদি হোঁচট খায়ও তারপরও তাদেরকে তাদের পাশে থাকা উচিত আমাদের। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের শুধু ওডিআইতে আমরা ভালো খেলতাম, এখন ডেফিনেটলি আমরা টি-20তে ভালো খেলতে পারবো। একটা জিনিস মনে রাখতে হবে, এই যে এখন যারা খেলছে আপনারা যদি দেখেন, তামিম নাই, সাকিব নাই, মুশফিক নাই। সো এই যে নাই, এরপরও তারা যে খেলছে এটা হলো সবচেয়ে বড় কথা, এবং সাহস নিয়ে খেলছে। এবং ওরা থাকলে আরও কত শক্তিশালী হতো জিনিসটা। তো সেই জন্যই আমি বলছি যে ওদের খেলার ধরন দেখে মনে হয়েছে যে না, এখন টি-20 খেলতে আমরাও পারি। গত কয়েক বছর ধরেই শ্রীলঙ্কার বাংলাদেশের খেলা সবগুলোই হাড্ডাহাড্ডি হয়, কাজে আসলে আগের থেকে প্রেডিক্ট করা কঠিন। তবে আমি মনে করি যে আমাদের যে পোটেনশিয়াল আছে, যদি ফার্স্ট ম্যাচটা তো আমাদের ওপেনিংটা একটু ভালো হতো, যাদের পোটেনশিয়াল আছে এরা তো এই সেকেন্ড ম্যাচেই দেখিয়েছে। কাজে এখানে এমন তো না যে কাউকে এমন আছে যে পারে না, তাকে রাখা হয়েছে। কিন্তু তারা পারেনি সেজন্য হয়নি। কিন্তু দ্বিতীয় ম্যাচে আমরা দেখেছি, এবং পরের দিকে কি আছে সেটা আমরা মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর অনেক ওদেরকে দেখেই বুঝেছি। সো এত মানে ভালো একটা কম্বিনেশন আমরা আসলে খুব কমই পেয়েছি, এবং আমার মনে হয় যে সামনের ম্যাচটাও ভালো করবে।